হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আর আমার কাছে রাখি মানেই গোপাল, কারণ আমার কোনো ভাই এখানে আসেও না। আর আগের বছর যেহেতু প্রেগনেন্ট ছিলাম সেহেতু রাখিতে কোনো কিছু করাও হয়নি। আর এবছর যখন মেয়ে হয়েছে তারপরে আমি যেতে চেয়েছিলাম, তবে ভাইরা আসবে না বলে আমি আর যাইনি। আর প্রতি বছর গপুই আমাকে মনে করিয়ে দেয় যে তোর ভাই নেই তো কী হয়েছে, আমি তো আছি। তাই বসে পড়েছি গপুকে নিয়ে। গপুকে কোলে নিতে গিয়ে হঠাৎ চোখে পড়লো যে গপু তো হাসছেই না। পুজো হয়তো অনেকবারই করেছি, অনেক দিনই করেছি, তবে গপুকে কখনই কোলে নিয়ে আদর করা হয়নি আগের মতো। মেয়ে হওয়ার আগে আমি গপুকে ভীষণ আদর করতাম কোলে নিয়ে, হয়তো সেই কারণেই খুব রেগে রয়েছে আমার ওপর। প্রথমত ভেবেছিলাম এটাকে শর্টস হিসেবেই আমি শেয়ার করব, বাট পরে ভাবলাম যে তাহলে তো পুরোটা দেখাতে পারবো না, তাই জন্য এই বড় ভিডিওটাই শেয়ার করছি। গপুর রাগ ভাঙানোর জন্য অনেকক্ষণ গপুর সাথে বসে বসে গল্প করলাম, ভালোবাসলাম, আদর করলাম, আগের মতো কোলে করলাম। তার সাথে সাথেই গপুকে সুন্দর করে নিজের হাতে চান করি। আমাদের বাড়িতে আবার একটা গপু নয়, দুটো গপু, একটা বড় গপু আর একটা ছোট গপু। দুজনকেই ভালো করে সুন্দর করে গান গেয়ে কথা বলে একসাথে জামা চেঞ্জ করিয়ে দিলাম আর চান করিয়ে দিলাম। তবে আজকের পরে আশা করি গপু অতটাও রেগে থাকবে না যতটা রেগেছিল। ওর মুখে একটুও হাসি ছিল না, তবে অন্তত যত্ন করার পরে একটু হলেও হাসি এসছে। মেয়ে হওয়ার আগে আমি গপুকে আরও বেশি যত্ন করতাম, আর বিয়ে হওয়ার আগে আরও বেশি। আমার বাড়ির গপুকে না জানে আমি কোথায় কোথায় নিয়ে ঘুরে বেড়াতাম, মা কখনোই কিচ্ছু বলতে পারেনি। এমনও দিন গেছে যে আমার মাকে আমায় অসুস্থ থাকার পরেও অফিস যেতে হয়েছে বাধ্য হয়ে। সেই সময় আমার মা গপুকে দায়িত্ব দিয়ে গেছিল যে আমাকে যেন দেখে রাখে। তবে মা যখন অফিস থেকে ফিরে আসে তখন আমি একদম সুস্থ হয়ে গেছিলাম। এটা আমার গপুর লীলা, অন্তত আমি তাই মনে করি। তোমাদের সাথে এইসব ঘটনা শেয়ার করতে করতেই গপুকে চান করানো হয়ে গেল, আর দুই গপুকে জামা পরানোও হয়ে গেল। দুজনকে পরিপাটি করে সাজিয়ে মালা টালা পরিয়ে বসিয়ে দিলাম আসনে, আর তারপর ফুল দিয়ে সাজানো শুরু করলাম। দেখতে পাচ্ছ কেমন সন্তুষ্ট গপু। এরপরই শুরু হলো গপুকে রাখি পরানোর পর্ব। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরপর রাখি পরাতে বসে পড়লাম। দুই গপুকেই সুন্দর করে রাখি পরিয়ে চন্দনে ফোঁটা দিয়ে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে রাখি বানালাম আমি। আর আমার দুই গপুই আজকে যথেষ্ট সন্তুষ্ট, আর সেই দেখেই আমিও সন্তুষ্ট। আজকে নিজ হাতেই গপুকে মিষ্টি আর জল খাইয়ে দিলাম। দুই গপুকে তো রাখি পরিয়ে দিলাম, তারপর মনে পড়লো কার্তিককে তো পরানো হয়নি। আর এবারে যদি কার্তিককে না পরাই তাহলে তারও তো মুখটা ফুলে যাবে, তাকেও কষ্ট দিয়ে কোনো কাজ নেই। তাই নিজ হাতে কার্তিককেও রাখি পরিয়ে দিলাম, আর ঠিক একইভাবে তাকেও চন্দনে ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে জল খাইয়ে পরিপাটি করে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে দিলাম। তারও তো মন খারাপ হতে পারে, তারও তো মনে একটা আক্ষেপ থেকে যেতে পারে যে দুজনকে রাখি পরালো তবে আমাকে তো কই রাখি পরালো না। আর সেম যদি ট্রিট না করতাম তাহলে হয়তো মনে কোথাও আমারও আক্ষেপ থেকে যেত যে আমার ছেলে হতে পারে বটে, তবে সেও আমার রক্ষা করবে। চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। বাই বাই।